দীর্ঘদিন থেকে কক্সবাজার সদর হাসপাতালে চলছে চিকিৎসক ও লোকবল সংকট। সেবার মান নিয়ে অভিযোগ রয়েছে রোগী ও স্বজনদের। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। সংকট নিরসনে ও সেবার মান উন্নয়নে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা? ধন্যবাদ সৈতি। আপনি যেমনটি জানাচ্ছিলেন, কক্সবাজারের ৩০ লক্ষ মানুষের একমাত্র চিকিৎসা সেবা কেন্দ্র হচ্ছে কক্সবাজার সদর হাসপাতাল। প্রতিদিন ১ থেকে ৩,০০০ রোগী কক্সবাজার হাসপাতালে আসে, কিন্তু সেই পরিমাণ ডাক্তার, নার্স এবং ওষুধপত্র সরবরাহ নাই বলে আমাদেরকে রোগীরা অভিযোগ করেছেন। এবং কক্সবাজারের রোহিঙ্গা অধ্যুষিত হওয়ার কারণে বিভিন্ন এনজিও সংস্থার একটি প্রকল্প চালু ছিল, যেটি অল্প কিছুদিন আগে বন্ধ হয়ে গেছে এবং এই কারণে অনেকে বেতন সহ যারা সেবা দিচ্ছে তারা বেতন পাচ্ছে না বলে তারা আমাদেরকে অভিযোগ করেছে। এবং আপনি যেটা জানেন, কক্সবাজারের পর্যটন শহর হওয়াতে এখানে দেশি বিদেশি বিভিন্ন পর্যটক সহ লোকজন এখানে আসে, কিন্তু তারা তাদের সেই কাঙ্ক্ষিত সেবা না পেয়ে বেসরকারি হাসপাতালের দিকে তারা ঝুঁকে যায় এবং তারা নানাভাবে প্রতারিত হয় বলে আমাদেরকে জানিয়েছে। আমার সাথে কক্সবাজার রোগী কল্যাণ সমিতির একজন সহসভাপতি আছে, ওনার কাছে জানতে চাইব রোগীদের সেবার জন্য আপনারা কি কাজ করতেছেন এবং কি কাজ করলে কক্সবাজার সেবার মান উন্নয়ন হবে আপনি মনে করেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জবর মুল্লুক, কক্সবাজার সদর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির আমি সহসভাপতি। আমরা রোগীদের অপর্যাপ্ত এই সেবার মধ্যে আমাদের কিছু পদক্ষেপ আমরা পালন করে থাকি। আমরা প্রায় এই কক্সবাজারের ৩০ লক্ষ মানুষের এই হাসপাতালে যেসব ওষুধপত্র হাসপাতালের পক্ষ থেকে দেওয়া হয় এটা অপর্যাপ্ত। আমরা অসহায় এবং দুস্থ রোগীদেরকে আমরা ওষুধ দিয়ে সাহায্য করি। প্রায় মাসে ১ থেকে ১.৫ লাখ টাকার ওষুধ আমরা যেমনটি জানাচ্ছিলেন, আসলে কক্সবাজার পর্যটন ব্যয়বহুল শহর হওয়ার পরেও রোগী এবং মানুষের সেবার জন্য কক্সবাজার থেকে কোনো ধরনের সরকারি এবং বেসরকারি যে পর্যাপ্ত সুবিধা দরকার সেটা এখনো গড়ে ওঠে নেই। যদি এই স্বাস্থ্যসেবা এভাবে চলতে থাকে তাহলে দেশের কক্সবাজারের প্রত্যন্ত জেলার মানুষজন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে এবং এখান থেকে তারা তাদের যেই মৌলিক অধিকারটি হারানো হবে তারা আমাদেরকে জানিয়েছে। এবং এটা সেবার মান উন্নয়নের জন্য অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টার বিশেষ নজর দাবি জানিয়েছেন কক্সবাজারবাসী। এই ছিল আমার কাছে সর্বশেষ সৈতি। আব্দুর রহমান, ধন্যবাদ আপনাকে। কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুর রহমান।